out the illegal votes who can try to steal. لا يمكن للكاميرا أن ترصد. We will not hesitate to do everything we can. الرد العاجل والاستثناء على دول العدوان وعلى رأسها السعودية والإمارات. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবারও অভিশপ্ত দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ফিলিস্তিনিদের উপরে আবারও পুনরায় গণহত্যা শুরু করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপরে বিমান হামলা শুরু করেন। থেমে নেই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও। একদিকে যেমন পরপর যুক্তরাষ্ট্রের উপরে হামলা শুরু করেছে, অপরদিকে 2000 কিলোমিটার দূর থেকে দখলদার ইসরায়েলকে একের পর এক লক্ষ্যবস্তুতে মারাত্মক টার্গেট করেছে। ব্যবহার করতে শুরু করেছে অত্যাধুনিক সব সামরিক অস্ত্র, যা ঠেকানোর শক্তি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাতেও নেই। ধ্বংস হতে শুরু করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। পরিস্থিতি এমন তৈরি হয়েছে, মনে হয় আসল যুদ্ধটা সামনে শুরু হতে চলছে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতির মধ্যে হঠাৎ করে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও ফিলিস্তিনিদের উপরে ভয়াবহভাবে গণহত্যা শুরু করে দিয়েছে। ইসরায়েলের এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ আন্দোলন, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের উপরে। ভেবেছে সবকিছু থেমে যাবে, সবাই তাদের ভয় পেয়ে যাবে, কিন্তু হয়েছে তার উল্টো। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ভয় তো পায়নি, উল্টো যুক্তরাষ্ট্রের উপরে একের পর এক হামলা পরিচালনা করেছে। শুধু এখানেই শেষ নয়, তারা এটাও বুঝিয়ে দিয়েছে যে তারা ভয় পাওয়ার পাত্র নয়। সরাসরি তাণ্ডব শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েলের উপরে। ইসরায়েলের জনজীবনের মাঝে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। ইসরায়েলের রাজনীতিবিদ থেকে শুরু করে সকলের চোখের ঘুম কেড়ে নিয়েছে। চালিয়েছে একের পর এক ধ্বংসযজ্ঞ হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের নেবাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিনি 2 নামক হাইপারসোনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। গত 18 মার্চ মধ্যরাতে ভয়াবহ তাণ্ডব চালায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। ব্যবহার করা হয় সব ভয়ঙ্কর অস্ত্র। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এ অভিযান পরিচালনা করা হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি বলেছেন, অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে। ফিলিস্তিনি আনসারুল্লাহ আন্দোলন মজলুম ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলের জনজীবনের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতেও দ্বিধা করবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও হুমকি দিয়ে বলেছে, যদি ইয়েমেনের উপরে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালায় তাহলে ভূমধ্যসাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আর অক্ষত থাকবে না। এটা যেন তারা মাথায় রাখে। نعم ستكلفه كثيرا. اليوم نعلن ولأول مرة أن لدينا عشرات الأهداف ضمن بنك أهدافنا في الإمارات. এদিকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত নিয়ে দখলদার ইসরায়েল আবারও পুনরায় গাজার উপরে গণহত্যার পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। আরও একটি ভয়াবহ যুদ্ধের অপেক্ষা করছে এখন মধ্যপ্রাচ্যে। তবে এবারের যুদ্ধটা আগের মতো একতরফা হওয়ার কোনোই সম্ভাবনা নেই। কারণ হলো, এবারের যুদ্ধে প্রথম থেকেই সরাসরি জড়িয়ে পড়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। অপরদিকে এই যুদ্ধে এবার সরাসরি হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র এবং চেষ্টা করবে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোকে দমন করার জন্য। হতে পারে এবারের এই যুদ্ধে ইরানও জড়িয়ে পড়তে পারে, কারণ ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলাকে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের হামলা হিসাবে বিবেচনা করতে শুরু করেছে এবং ঘোষণা দিয়েছে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন বর্তমানে কতটা শক্তিশালী, এই সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে বর্তমানে যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে ইরান, ইয়েমেন, লেবানন এবং হামাসকে দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি ভয়ঙ্কর খেলা খেলবে। আর সেটা হবে কেমন খেলা, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।